যাদের নিচতলা বাসা আছে, এই যে এখন বর্ষাকাল চলে, এই বৃষ্টি বাদলের দিনে অনেক পোকামাকড় আমাদের ঘরে ঢুকে কি ঢুকে না? ঢুকে। তো আপনি কখনো দেখছেন যে আমাদের কান দিয়ে কোনো কিছু ঢুকছে? এত পোকামাকড় ঘরে ঢুকে আমাদের কান দিয়ে ঢুকে না। ভাই, আমরা যখন রাত্রিবেলা ঘুমাই, কোনো বিষাক্ত পোকামাকড় যেন আমাদের কান দিয়ে ঢুকে আমাদের ক্ষতি করতে না পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ফেরেশতার মাধ্যমে আমাদের কানকে পাহারাদারি করে। সুবহানাল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যে ব্যক্তি কানে শুনে না, আমি যদি সারাদিন তার সামনে ওয়াজ করি, সে কি শুনতে পারবে? তার কাছে পুরো পৃথিবীর নিস্তব্ধ মনে হয় যে ব্যক্তি কানে শুনে না। ঠিক কিনা বলেন? এটা যে কত বড় একটা নিয়ামত কানে শোনা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কান দেন নাই, একমাত্র সেই বিষয়টাকে উপলব্ধি করতে পারে। এরপর আপনি দেখেন, আমরা যে কানে শুনতেছি, আমাদের এই কানের ভিতরে প্রায় 1 লক্ষ শ্রবণ কোষ আছে, যেটার দ্বারা আমরা একটা কথাকে স্পষ্ট করে শুনতে পাই। আচ্ছা বলেন দেখি, যে মানুষটা কানে শুনে না, কানে মেশিন লাগায়, সে কি কখনো আসল কানের মতো শুনতে পারবে? কখনো সেটা হবে? কারণ আল্লাহর যে নিয়ামত, যেটা আল্লাহ বানাই দিছেন, পৃথিবীর কোনো বিজ্ঞান এখনো এরকম কান বানাইতে পারে নাই। সুবহানাল্লাহ পাঠ করে। আবার আমাদের কানের ভিতরের যে পথটা, এটা অনেক বেশি পেঁচালো একটা পথ, মস্তিষ্ক পর্যন্ত। কারণ কি জানেন? আল্লাহ পাকের হেকমত হচ্ছে, যাতে করে কোনো পোকামাকড়, কোনো পিঁপড়া, বিষাক্ত কোনো প্রাণী এটা যেন কানের ভিতরে ঢুকে আমাদের মস্তিষ্কে পৌঁছতে না পারে। কথা কি বুঝতে পারছেন? কোনো পোকামাকড় ঢুকে একদম লাশ মাথা পর্যন্ত যেতে পারে না। কারণ কানের পথটা কি অনেক পেঁচালো। পেঁচালো হওয়ার কারণে শেষ পর্যন্ত কোনো বিষাক্ত পোকার পক্ষে পৌঁছাটা সম্ভব হয় না। আপনি দেখেন, আমরা যারা বাসা বাড়িতে ঘুমাই, যাদের নিচতলা বাসা আছে, এই যে এখন বর্ষাকাল চলে, এই বৃষ্টি বাদলের দিনে অনেক পোকামাকড় আমাদের ঘরে ঢুকে কি ঢুকে না? ঢুকে। তো আপনি কখনো দেখছেন যে আমাদের কান দিয়ে কোনো কিছু ঢুকছে? এত পোকামাকড় ঘরে ঢুকে আমাদের কান দিয়ে ঢুকে না। ভাই, আমরা যখন রাত্রিবেলা ঘুমাই, কোনো বিষাক্ত পোকামাকড় যেন আমাদের কান দিয়ে ঢুকে আমাদের ক্ষতি করতে না পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ফেরেশতার মাধ্যমে আমাদের কানকে পাহারাদারি করে। সুবহানাল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ।